আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আমাদের মাঝে তো ভাদ্র মাসে এসে পড়লো এবং ভাদ্র মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা সবার কবুতরই এখন সুন্দর আবহাওয়া সবাই ছাড়তেছি। তো ইনশাল্লাহ কবুতরের ফেদার ঠিক হওয়ার প্রচেষ্টায় আছে। তো অনেক দেখা যায় অনেকের কবুতর মল্টিং হয় বা অনেকের কবুতরই ফেদারগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসতেছে। তো আলহামদুলিল্লাহ সেম আমারগুলো যাই আছে আলহামদুলিল্লাহ এখনও সবার পর বা পাক ঠিক হয় নাই, আস্তে আস্তে ঠিক হইতেছে। তো সবাই দোয়া করবেন যে কয়টাই আছে তা নিয়ে যেমন ক্লাবের থেকে যেরকম টুর্নামেন্ট বা হয় ইনশাল্লাহ পার্টিসিপেট করতে পারি, বাট নিজের কিছু অনুযায়ী যেভাবে কবুতরগুলারে ঘুরাইতে চাই রোডে ওইভাবে যেমন ইনশাল্লাহ ঘুরাইতে পারি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি চাই ইনশাল্লাহ যতটুকু আমার প্রচেষ্টা আমি করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, যে কবুতরগুলো এখন উইরা নামলো, তো নামার পর আমরা যেই সিড খাবার দেই প্লাস পানি দেই, তো এটা এক একজন এক এক রকমে দিয়ে থাকে। আমি যেভাবে দেই ওইটাই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আসছি। তো আজকে যে জিনিসটা দেবো সেই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি। তো এই যে 1 লিটার পানির জন্য যে জিনিসটা করতেছি, এই যে আমার হাতে যেটা অনেকেই চিনেন, আমাদের চাঁদপুরের ভাষায় আমরা জাম্বুরা বলে থাকি। তো আজকে জাম্বুরার কুয়ার রসগুলো দেবো আর কি। তো ওই যে এভাবে সবগুলা আস্তে আস্তে হাত দিয়ে নিয়ে নেব। তো একা তো দেখাইতেছে আপনাদের। তো আপনারা পানির সাথে দিবেন বা দিতে পারেন, জাম্বুরা না। দেখা যায় প্রতিদিন কবুতর উড়া নামার পরে যে সব দুনিয়ার সাথে যেই পানিটা আমরা ইউজ করি ওই সাথে আপনি মালটা ইউজ করতে পারেন। তারপর একদিন আপনি লেবুর পানি দিতে পারেন কবুতরে যে গরম পড়ে এখন। আরেকদিন আপনি দিতে পারেন হচ্ছে যে স্লাইং, ইলেকট্রিমিন স্লাইং আছে, গ্লুকোলাইট স্লাইং আছে, আরও এনার্জেটিক আরও ওষুধ বাজারে পাওয়া যায় যেটা দিতে থাকেন আর কি। তো আমি যেটা করে থাকি সপ্তাহে 1 থেকে 2 দিন জাম্বুরার রস কবুতরে খাওয়াইতে চাই, এবং বাকি 1 থেকে 2 দিন ধরেন স্লাইং, আরেকদিন যে মাল্টার পানি, আরেকদিন হচ্ছে যে আপনার যেই আমাদের একটা কবুতর হাঁপানির জন্য একটা কবুতর ওষুধ আছে, ওষুধ বলতে মেডিসিন যেটা হাইড্রোসল, আলহামদুলিল্লাহ ভালো রিকভারির কাজ করে। রিকভারি বলতে যে কবুতর উইরা নামলে বা এই কবুতর যেই গরমে ওইটা আপনার দিলে 1 লিটার 1 মিলি দিলে কবুতরগুলা আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তো যেরকমভাবে কবুতরের চর্চা করে সেম কারোরটাই ভুল নয়। যারা নতুন আমরা আছি, তো যারা নতুন আছে তাদের জন্য আর কি। তো এখন এটার থেকে আমি একদম সম্পূর্ণভাবে রসটা বাইর করার চেষ্টা করতেছি এই কুয়ার থেকে, একদম সম্পূর্ণ যে রস আছে সম্পূর্ণ রস। কারণ কি কুয়াটা তো আর কবুতরে খাইব না। এটা আমরা যে ছোটোবেলা যে পোলিও টিকা দিত না, ওই পোলিও টিকার মতন যে রস, কিন্তু আপনার যেই পোলিও খাইতাম ওই রকম আর কি। যে কুয়ার থেকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে, তারপর সুন্দরভাবে ছাইকা তারপর আপনার কবুতরের সামনে পরিবেশন করবেন আর কি, এবং কবুতর উইরা নামার পর দিবেন আর কি। তো আজকের এই দেখেন যে যেটুকু আসছে আমি দেখাইতে পারি কিনা, ওই যেটুকু আসছে। তো ইনশাল্লাহ এটাই সুন্দর সাইকা পানির সাথে দেওয়ার চেষ্টা করবো কবুতরে। তো সবাই দোয়া করবেন আমার লফট এবং আমার কবুতরের জন্য, এবং আমিও দোয়া করি সবার কবুতর সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই অবস্থায় দেখা যায় এখন যে গরমটা, এই গরমের থেকেও কবুতর অনেক সময় ঠান্ডা লাগে, এবং এই গরম শেষ হওয়ার পরে যখন শীত আস্তে আস্তে আসবে তখনও কবুতরের ঠান্ডা লাগতে পারে। তো কবুতরের মূলত এই ঠান্ডাটা অনেকটা মারাত্মক রোগ, বলতে যে কবুতরের 85% রোগই হয় এই ঠান্ডার থেকে। তো এটার দিকে সবাই ফলো রাখবেন এবং সবার কবুতরগুলো যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।